হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে কিভাবে আমরা পুল ব্যাক ট্রেন্ডে এন্ট্রি নেব। তো খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা পুল ব্যাক বেশি ইজিলিভাবে ক্যাপচার করতে পারি মার্কেটে। তো পুল ব্যাক ট্রেন্ড মানে কি? তো সবচেয়ে প্রথমে একটা সিকোয়েন্স বলে দিচ্ছি। স্মার্ট মানি কনসেপ্টের সিকোয়েন্স যেটা হয়, মার্কেট যখন ট্রেন্ডিংয়ে থাকে মার্কেট তখন উপরে যায়, ঠিক উপরে এরকমভাবে একটা হাই ক্রিয়েট করে, এভাবে একটা লো ক্রিয়েট করে, দেন এখানটায় মার্কেট ইন্ডিউসমেন্ট নেয়। ইন্ডিউসমেন্ট নেওয়ার পর এখান থেকে একটা কোনো একটা অর্ডার ব্লকে ট্যাপ করে, ট্যাপ করার পর মার্কেট ঠিক এইভাবে উপরের দিকে যায়, যাওয়ার পর এখানটা একটা বস ক্রিয়েট করে, ঠিক আছে। তারপরে ঠিক আবার মার্কেট এই ইন্ডিউসমেন্ট ক্যাপচার করতে আসে, এই ইনভেস্টমেন্ট ক্যাপচার করতে আসে। তো মার্কেট যেহেতু এই ইনভেস্টমেন্টটা ক্যাপচার করে, মার্কেট যদি আপ ট্রেন্ডের দিকে আবার মুভ হয়তো হবে, না হলে মার্কেট ঠিক এখান দিয়ে এরকমভাবে চক ক্রিয়েট করবে বা ডাইরেকশন চেঞ্জ করবে। তো এখন পুল ব্যাক ট্রেডগুলো কোথায় পাওয়া যায়? পুল ব্যাক ট্রেড মানে হচ্ছে এই যে বসটা যে ক্রিয়েট করলো না, এই বসটা ক্রিয়েট করার পর এই যে পুল ব্যাকের দিকে, এই যে মার্কেটের যে নিচের দিকে আসলো না, এই নিচের দিকে আসাটাকে বলা হয় পুল ব্যাক, কোনো একটা ট্রেন্ডের পুল ব্যাক। তো এই পুল ব্যাক ট্রেন্ডে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের একটা সিকোয়েন্স বানাতে হবে, অর্থাৎ একটা টাইম ফ্রেমে সিকোয়েন্স বানাতে হবে। যেরকম আমি যদি 4 ঘন্টা বেস রাখবো, 4 ঘন্টা আমি বেস অ্যানালাইজ করব, মানে আমি টোটাল বেস মানে ইনভেস্টমেন্ট নেবে, নেওয়ার পর মার্কেট উপরের দিকে যাবে, এইটা হবে আমাদের জন্য একটা বেস। আর লোয়ার টাইম ফ্রেম, একটা লোয়ার টাইম ফ্রেম রাখতে হবে, যে আমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই লেভেলটা এন্ট্রি নেব। লোয়ার টাইম ফ্রেমটা কী হবে? 15 মিনিটের স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে, বা 5 মিনিটের স্ট্রাকচার হতে পারে। তো এন্ট্রি টাইপসের ভিডিওতে কি বলেছিলাম, অর্ডার ব্লক এন্ট্রি টাইপের ভিডিওতে যে দুই রকম এন্ট্রি হয়। এক হচ্ছে ডাইরেক্ট আমাদের ইমব্যালেন্স এন্ট্রি, চক হলো, চক হওয়ার পর ইমব্যালেন্সে আসলো, মার্কেট এইসব জায়গায় একটা ইমব্যালেন্সে ট্যাপ করলো, ট্যাপ করার পর মার্কেট উপরে গেল। আরেকটা হয় ইন্ডুসমেন্ট এন্ট্রি, সেম প্রসেস, এরকম চক হলো, চক হওয়ার পর কোনো ইমব্যালেন্স এখানে ক্রিয়েট করলো না, তারপরে এরকম একটা পুল ব্যাক ক্রিয়েট করলো, একটা ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পর ঠিক এরকম জায়গায় কোনো একটা অর্ডার ব্লকের ট্যাব হলো বা ইন্টারনাল স্ট্রাকচার ট্যাব হলো, এর ভিতরে কোনো একটা স্ট্রাকচার বানালো, দেন উপরের দিকে গেল। তো দুই রকম এন্ট্রি হয়, ঠিক আছে। তো এই দুই রকম এন্ট্রি আমাদের খুঁজতে হবে কত মিনিটে? 15 মিনিটে বা 5 মিনিট টাইম ফ্রেমে। আমাদের যে বেস থাকবে সেটা কত থাকবে? 4 ঘন্টায়। তো আমি এখানে গোল্ডের চার্টে আছি, ঠিক আছে। তো এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, মার্কেট প্রিভিয়াসলি এখানটায় ইনভেস্টমেন্ট নিয়েছে। তো এটা কেন ইনডিউসমেন্ট? তো যারা যারা আমার পুলব্যাক ভিডিও দেখোনি, তো তারা পুলব্যাক ভিডিও দেখো, ওখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে একটা ক্যান্ডেলের হাই যখন নেবে, নেওয়ার পর বডি যখন ব্রেক করবে, তো ওইটা একটা পুলব্যাক হয়ে যায়, ঠিক আছে। তো এখানে মার্কেট পুল ব্যাক নিল, নেওয়ার পর মার্কেট নিচের দিকে আসলো, শার্পলিভাবে মার্কেট নিচের দিকে আসলো, দেন মার্কেট এখানে একটা বস ক্রিয়েট করলো। এবার বস ক্রিয়েট করার পরে মার্কেট এখানে একটা পুল ব্যাক নিল, এই দেখো এখানটায় মার্কেট একটা পুল ব্যাক নিল, আপসাইডের দিকে গেল, এই যে ডাইরেকশনটা এটা কিন্তু আপসাইডের দিকে গেল। তো আমাদের এই আপসাইড মানে এই ব্রেক করার পরে, এই যে ব্রেক হলো, ব্রেক করার পরে আমরা এটা কিভাবে ক্যাপচার করতে পারবো? তো আমাদের প্রথমে কি বলেছিলাম, বেস রাখতে হবে 4 ঘন্টা। 4 ঘন্টা বেস রাখার পরে সোজা আমাদের চলে যেতে হবে 15 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। 15 মিনিট টাইম ফ্রেমের যাওয়ার পরে দেখতে পারবো এখানে না, যে 4 ঘন্টায় আমার বস ছিল না, সেই বসের কিন্তু যে ডেটাটা ছিল, আগে কিন্তু 4 ঘন্টায় কম ডেটা ছিল, হয়তো তোমার 10টা ক্যান্ডেল বা 12টা ক্যান্ডেলের ডেটা ছিল। এবার কিন্তু তোমার যে ক্যান্ডেলের ডেটা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে, দেখো অনেক বেড়ে গেছে। চার্ট লোড হচ্ছে, তো একটু ওয়েট করো। তো এখানে কিন্তু ডেটা বেড়ে গেছে। তো এবার কি করব? দেখো, এবার আমাদের এখানে সিম্পল চক খুঁজতে হবে। এরকম দেখো, মার্কেট কিন্তু ডাউনের দিকে আসছিল, এইভাবে এইভাবে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছিল, এইভাবে এইভাবে মার্কেট ডাউনের দিকে আসছিল। তো এবার চক কি, এখন ডাউনের দিকে আসার পরে মার্কেট ঠিক এইভাবে ব্রেক করবে, এই যে ব্রেকটা হলো একে বলা হয় চক। তো দেখতে হবে এখন, মার্কেট যখন বস ব্রেক করলো, মানে 4 আওয়ারের যে মেন যে লাইনটা, সেই লাইনটা ব্রেক করার পর দেখো এখানে কিন্তু কন্টিনিউ ভাবে কিন্তু ডাউন সাইডের দিকে মার্কেট আসছিল। তো এবার আমাদের এখানে বস খুঁজতে হবে, রাইট। তো এখানে বস, সরি, এখানটায় চক খুঁজতে হবে। তো চক কোথায়? চকটা হচ্ছে এই লেভেলটা চক, এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এইটা হাই, এটা লো, এটা লো, এটা হাই, দেন এইভাবে এসে এইভাবে গেল। তো দেখো এটা কিন্তু চক না, এটা কিন্তু লিকুইডিটি সুইপ। কারণ মার্কেট এখানটায় মার্কেট, আমি বলে দিচ্ছি, এখানটায় মার্কেট শুধু কিন্তু ক্যান্ডেল উইক বানিয়েছে। ক্যান্ডেল ব্রেক কখন করেছে? ক্যান্ডেল ব্রেক এখানটায় করেছে, এই দেখো ক্যান্ডেল ব্রেক এখানটায় করেছে, এই যে এই লেভেলটায় ক্যান্ডেল ব্রেকটা করেছে। তো এবার মার্কেট যেই ক্যান্ডেলটা ব্রেক করবে, ঠিক আছে, ব্রেক কোন ক্যান্ডেলটা করেছে? এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, ওকে। তো যেহেতু মার্কেট এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, এটা ইনসাইড ক্যান্ডেল ছিল, তো দেখতে হবে আমার এই ক্যান্ডেলটা কিভাবে ব্রেক করেছে। এবার দেখো এখানটায় খুব ইম্পর্টেন্ট, এখানটায় দেখতে হবে যে আমাদের ইমব্যালেন্স এন্ট্রি এসেছে কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে ব্রেকটা যে হলো, ব্রেকআউট যে হলো, এবার
ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা না, তো এই ক্যান্ডেল হলো 1 নাম্বার ক্যান্ডেল, এইটা হলো 2 নাম্বার ক্যান্ডেল, আর এটা হলো 3 নাম্বার ক্যান্ডেল। এবার 1 নাম্বার আর 3 নাম্বার ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ পাচ্ছি না, কোনো গ্যাপ পাচ্ছি না, ঠিক আছে। তো এইটা আমাদের জন্য একটা ইমব্যালেন্স এন্ট্রি কিন্তু এখানে ক্রিয়েট হয়নি। তারপরে কিন্তু এবার দেখো এখানে ইমব্যালেন্স এন্ট্রি ক্রিয়েট হয়নি, তো আমার খুঁজতে হবে কি এন্ট্রি, ইন্ডিউসমেন্ট এন্ট্রি। তো এবার একটু ওয়েট গাইস, দেখি এখানে চার্ট লোড হয়েছে কিনা। ও তো চার্ট লোড হয়েছে, ওকে। তো এবার দেখো এখানটায় চক হয়েছে, চক হওয়ার পরে এই লেভেলটা আমাদের যখন লিকুইডিটি নিয়ে নেয় না এইভাবে, তখন কিন্তু মার্কেটের স্ট্রাকচার কিন্তু আপসাইডের দিকে একটু একটু করে শিফট হয়। তখন কিন্তু আগে কিন্তু স্ট্রাকচার এটা ছিল, যেহেতু মার্কেট উইক নিয়ে নিয়েছে তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা একটু বড় হয়ে যায়, এটা সবসময় মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। তো এবার মার্কেট দেখো এখান থেকে উপরের দিয়ে গেছে, এখানে কিন্তু যে ব্রেক করেছে সে কিন্তু কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট করেনি, তো আমাদের ইন্ডুসমেন্ট এন্ট্রি দরকার। তো মার্কেট এখন রিসেন্ট পুল ব্যাক কোথায়, মার্কেটের রিসেন্ট পুল ব্যাক হচ্ছে এই জোনটায়। এবার এখানে কি হলো, এখানটা মার্কেট উপরের দিকে গেল, এইভাবে এইভাবে উপরের দিকে গেল, দেন পুল ব্যাকের দিকে আসলো, কিন্তু এই জোনটাকে কিন্তু মার্কেট ইন্ডুসমেন্ট কিন্তু নেয়নি। আর সবসময় মনে রাখবো, অনেকে বলতে পারে যে এটা ইন্ডুসমেন্ট, এটা কিন্তু ইন্ডুসমেন্ট না। ইন্ডুসমেন্ট সবসময় কিন্তু তোমার রাইট সাইডের স্ট্রাকচারের মধ্যে, মানে এরকম রাইট সাইডের স্ট্রাকচারের মধ্যে হয় না। এই যে রাইট সাইড এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু হয় না, লেফট সাইডের স্ট্রাকচারের মধ্যে তোমার ইন্ডুসমেন্ট হয়, এটা কিন্তু ফেক আউটের ইন্ডিকেশন, ঠিক আছে। তো এটা ইন্ডুসমেন্ট না, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো ইন্ডুসমেন্ট কোথায়, আসল ইন্ডুসমেন্ট হচ্ছে এখানটায়, ঠিক আছে। এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের আসল ইনভেস্টমেন্ট জোন, এই জোনটা। তো মার্কেট এই জোনে আসলো, আসার পরে এবার আমাদের কি দেখতে হবে, অর্ডার ব্লক দেখতে হবে। তো এখানে অর্ডার ব্লক কিন্তু এই একটা অর্ডার ব্লক আছে, আর দেখতে হবে আর কোথায় অর্ডার ব্লক আছে, তো এখানে খুঁজতে হবে, রাইট। তো এখানে আর কোনো রকম অর্ডার ব্লক নেই। তো যেহেতু এখানে আর কোনো রকম অর্ডার ব্লক নেই, একটাই অর্ডার ব্লক ছিল যে উইক অর্ডার ব্লক, সেটা কিন্তু এখানে মিটিগেট, ওকে। তো এখানে যেরকম উইক অর্ডার ব্লক ছিল, রাইট, এখানটা একটা উইক অর্ডার ব্লক ছিল, সেটা কিন্তু এখানে মার্কেট নেয়নি। তো এখানে আর কোনো রকম আর অর্ডার ব্লক পাচ্ছি না, সব মিটিগেট। তো এখানে একটা অর্ডার ব্লক আছে, বাট এখানে মার্কেট আসেনি। তো অর্ডার ব্লকের এখানে কোনো কাজই বললো না আমাদের, ঠিক আছে। তো এবার দেখো কি হয় মার্কেটে, এবার এখানে ইন্টারনাল সাবস্ট্রাকচার খুঁজতে হবে। দেখো এবার এর ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার হয়েছে অনেকগুলো, ঠিক আছে। তো এই স্ট্রাকচারে তুমি কি করে ট্রেড করবা, কি করে রিভার্সাল ক্যাচ করবা। তো রিভার্সাল ক্যাচ করার জন্য এই যে লিকুইডিটি যে নিল, সুইপ নিল, দেখো একটা স্ট্রাকচার যখন লিকুইডিটি নিয়ে নেবে তখন কিন্তু এখানে একটা বাই আসে। তো বাই কি করে আসে, যখন পুল ব্যাক হবে, এই দেখো এখানটায়, দেখো এইটা এখানে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো এখানটায় এবার তুমি কি করবা, এখানে ট্রেডিং অপরচুনিটি খুঁজবা, ঠিক এই ইমব্যালেন্সের জোনটায়। এবার মার্কেট আসলো না, আসার পর ঠিক আবার উপরে দিয়ে ক্লোজিং দিয়ে দিল। তো এবার তুমি এখানটায় ইনভেস্টমেন্ট ড্র করবা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ড্র করার পরে তুমি একটুখানি হালকা একটুখানি শিফট করবা, এখানে দেখবা অর্ডার ব্লক কোথায় আছে। তো এখানে যেহেতু ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে, তো এখানে কোনো রকম অর্ডার ব্লক নেই। তো দেখো এখন মার্কেট কিন্তু একদম যে লো ছিল, সেই লোটা কিন্তু এখন মার্কেট সুইপ করে নিয়েছে। তো যেহেতু মার্কেট এই লোটা সুইপ করে নিয়েছে, তার পরের যে ক্যান্ডেলটা সেটা বুলিশ তৈরি হয়েছিল, তখন এখানে কিন্তু একটা এন্ট্রি তুমি নিতে পারো। আর তোমার এসএলটা থাকবে ঠিক এখানটায়, আর তোমার টার্গেট থাকবে 1:2 এই লেভেলটায়। তো এইটা আমার এখন রানিং ট্রেড, আমি এখানটা একটা পজিশন বানিয়ে নিয়েছি। কারণ আমার এখানটায় লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট, তো আমার এখন উপরের সাইডে ট্রেড অ্যাক্টিভ আছে এই লেভেলে। তো এবার দেখো এইটা হচ্ছে কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স, একটু তোমার এক্সপিরিয়েন্স না হলে তুমি এখানটায় কিছু বুঝতে পারবে না। একটু ব্যাক টেস্ট করো, নিজে এফোর্ট দিতে হবে এইসব জিনিস শেখার জন্য। স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স কনসেপ্ট, আর প্রাইস অ্যাকশনের হচ্ছে একদম সোজা জিনিস, একদম বেসিক জিনিস, যেটা সবাই হয়তো 1-2 মাস যদি ড্র করা স্টার্ট করে সাপোর্ট রেজিস্ট্যান্স, তারা কিন্তু ইজিলি শিখে যাবে। কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে খুব কঠিন জিনিস। তোমার এখানে যতক্ষণ এফোর্ট না দেবা, তোমার যতক্ষণ এখানে ডেডিকেশন না থাকবে, ততক্ষণ তুমি কিন্তু এখানে সাকসেসফুলভাবে স্মার্ট মানি ট্রেডার হতে পারবে না। তো আমি কি বলেছিলাম, 4 ঘন্টার জন্য কিন্তু দুটো টাইম ফ্রেম তুমি সবসময় চয়েস করবে, এক হচ্ছে 5 মিনিট আর একটা হচ্ছে 15 মিনিট। তো সবচেয়ে প্রথমে 5 মিনিট সবচেয়ে ভালো হয়, 15 মিনিটে তুমি যদি ইন্ডিকেশন পাও, কারণ 4 ঘন্টার সাথে 15 মিনিটের যে রিলেশন সেটা সবচেয়ে ভালো রিলেশন। এরপরে তুমি যদি ফার্স্ট রিয়াকশন চাও, দেখো 15 মিনিটের একটা ক্যান্ডেল 15 মিনিট লাগে, ঠিক আছে। এবার এই 15 মিনিটের মধ্যে তুমি যদি কনভার্ট করো 5 মিনিটে, তাহলে কিন্তু 3টে ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, লাগাতার 3টে ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। তো এটা ফার্স্ট রিয়াকশন আসে 5 মিনিটের মধ্যে 15 মিনিটের তুলনায়। তো এবার তুমি যদি এখানে ভাবো যে না 15 মিনিটে আমি ট্রেড করবো না 5 মিনিটে, তো 5 মিনিটে কিন্তু তুমি তাড়াতাড়ি চক পাবা,
তো তাড়াতাড়ি এন্ট্রিও পাবা। তো এখানে দেখো কি হয়েছে, মার্কেট এই সেই 4 ঘন্টার বস, এই বসটাকে ব্রেক করার পর মার্কেট ঠিক নিচের দিকে আসলো, এরকম ভাবে স্ট্রাকচার ডাউন সাইডের দিকে শিফট হলো। এবার তোমার বুঝতে হবে যে কোন জায়গায় চক ক্রিয়েট হয়েছে। দেখো এইটা হচ্ছে একটা চকের পয়েন্ট ছিল, বাট এটা মার্কেট ব্রেক করেনি, দেন মার্কেট আবার এই সাইডে ব্রেক করলো, ব্রেক করার পর দেখো মার্কেট ঠিক এই লেভেলটায় না তোমার চক ক্রিয়েট করেছে। এই দেখো এই লেভেলটায়, এই যে লেভেল, এই লেভেলটায় মার্কেট চক ক্রিয়েট করেছে। এবার লেট মি, ওকে ওকে, এই লেভেলটায় তোমার মার্কেট চক ক্রিয়েট করেছে। এবার ব্রেকআউট কোথায় এসেছে, ব্রেকআউট এখানটায় এসেছে, ঠিক আছে, লেভেল এই লেভেলটায় তোমার ব্রেকআউট এসেছে। আসল যে ব্রেকআউট এই ক্যান্ডেলটা দিয়েছে, এটা লিকুইডিটি সুইপ করেছে। সুইপ করার পর দেখতে হবে, ব্রেকআউটের পর দেখতে হবে তোমার তিনটে ক্যান্ডেলে কোনো ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, এখানে কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি, বরঞ্চ এখানে ইন্ডিউসমেন্ট ক্রিয়েট করেছিল মার্কেট। ইন্ডিউসমেন্ট ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে সোজা উপরে গেছে, টান টান উপরে গেছে, কোনো রকম কিন্তু এরকম পুল ব্যাক বানায়নি। তারপরে মার্কেট আবার নিচে এসেছে। তো এই যে আগের যে ইন্ডিউসমেন্টটা ছিল না, এই ইন্ডিউসমেন্টটা তোমার এখন এখানে শিফট হয়ে যাবে। ওকে, আর এটা তোমার সেই চক। এবার ইন্ডাস্ট্রিয়াল শিফট হওয়ার পর তোমার কি খুঁজতে হবে, আমার খুঁজতে হবে এখন কোথায় অর্ডার ব্লক আছে। তো এখানে অর্ডার ব্লক একটা জায়গায় আছে, উইক অর্ডার ব্লক, রাইট, এখানটায় মার্কেট এখানেও ট্যাপ করে নি। এবার দেখো, এবার এখানটায় ইন্টারনাল স্ট্রাকচার আসলো। দেখো যখন মার্কেট এরকম হিউজভাবে ড্রপ হয় না, এরকমভাবে হিউজভাবে ড্রপ হয় না, তখন ভিতরে কিন্তু এরকম মাইনাস সাবস্ট্রাকচার তৈরি করে। তো এইসব জায়গায় কিন্তু তোমার এম বস ক্রিয়েট হয়, ঠিক আছে, মানে মাইনার বস, একে বলা হয় মাইনার বস। তো এই এম বসের মধ্যে তোমার স্ট্রাকচার খুঁজতে হবে। দেখো এখানে দেখো স্ট্রাকচার কোথায় তৈরি হয়েছে, এখানে উপরে গেছে, দেন নিচে আসলো, এটা হাই তৈরি হলো, এবার হাইটাকে ব্রেক করেছে। এবার দেখো এই হাইটা ব্রেক করার পর দেখো এইটা হয়ে গেল আমাদের জন্য এম বস, ঠিক আছে, মাইনার ব্রেক অফ স্ট্রাকচার। তো এই এমবসের মধ্যে সেম প্রসেস ফলো করতে হবে, আমাদের সবসময় সেম জিনিস ফলো করতে হবে। ওয়েট, ওকে, আমার এখানে কোনো রকম এমবস লেখা নেই, তো আমি এখানে ওকে, নেটওয়ার্ক ইস্যু গাইস, তো আমি এখানটায় মার্ক করে দিচ্ছি এমনি নর্মালভাবে, ওকে, পিঙ্ক কালার দিয়ে। তো এবার দেখো এখানটায় তোমার ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। দেখো এখানে একটা ক্যান্ডেল ব্রেক করেছে, ওকে, 2 নাম্বার ক্যান্ডেল উপরে দিয়ে গেছে যে ক্যান্ডেল। এবার এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। দেখো 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে ইমব্যালেন্স বলে। তো মার্কেট পরে কি হলো, মার্কেট এই গ্যাপটার মধ্যে আসলো, আসার পরে মার্কেট কিন্তু দেখো উপরের দিকে আমাদের একটা এন্ট্রি দিয়েছে। ওকে, এখানটায় আসলো, আসার পরে মার্কেট এই ইমব্যালেন্সে ট্যাপ করলো, ট্যাপ করার পর তোমার এই যে সেকেন্ড যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলে তোমার এন্ট্রি নিতে হবে। আর তোমার এসএলটা রাখবে সবসময় এখানটায়। দেখো কি সুন্দরভাবে তোমার 1:2 এর যে টার্গেট সেটা কিন্তু হিট হয়ে গেল। দেখো কত টান টান শার্পলি মুভ আসলো। এই মুভটা কিন্তু তোমার 15 মিনিটে কিন্তু আসতে অনেক লেট হয়েছে, কিন্তু দেখো যেখানে তোমার এখানটা আর্লি এন্ট্রি হয়ে গেছিলো, এইটা কিন্তু তোমার 15 মিনিটের চক, এটা হচ্ছে তোমার 15 মিনিটের চক, ঠিক আছে, এটা হচ্ছে 5 মিনিটের চক। দেখো কত ডিফারেন্স, কত ক্যান্ডেলের ডিফারেন্স। 5 মিনিটে ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেট অলরেডি সাবস্ট্রাকচার শিফট হয়ে উপরের দিকেও চলে গেল, তারপরে গিয়ে 15 মিনিটের চক হলো। তো সবচেয়ে ফাস্ট রিয়াকশন যেখানে হয় সেখানটায় বেশি অপরচুনিটি পাওয়া যায়, ঠিক আছে। এর মানে এই না যে 4 ঘন্টার সময় ডাইরেক্ট তুমি 1 মিনিটে চলে যাবে, এইগুলো কিন্তু করো না, কারণ এইগুলো এইভাবে তুমি ট্রেড নিতে পারো, কিন্তু একটা এক্সপিরিয়েন্সের দরকার। তো যেটা কোরিলেশন যেরকম 4 ঘন্টার সাথে 15 মিনিটের, তো সবচেয়ে প্রথমে এইসব স্ট্রাকচারে গিয়ে আগে প্র্যাকটিস করো। তারপরে আস্তে আস্তে যখন এইসব স্ট্রাকচার তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, ইজি টু ইউজ হয়ে যাবে, তখন তুমি আস্তে আস্তে এরকম 4 ঘন্টার সাথে 1 মিনিট বা 4 ঘন্টার সাথে 5 মিনিট এরকম আস্তে 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 স্ট্রাকচার টু স্ট্রাকচার, এরকম ডাউন টু আপ, আপ টু ডাউন, এরকম করে তুমি ট্রেডগুলো আইডেন্টিফাই করে ট্রেড করতে পারো, ঠিক আছে। তো দেখো অনেক অপরচুনিটি আছে মার্কেটে। এবার মার্কেট এখান থেকে শুট আপ হলো, ইমব্যালেন্সে ট্যাপ করার পর মার্কেট এই ইমব্যালেন্সে ট্যাপ করার পর মার্কেট এখান থেকে উপরের দিকে গেল ডাইরেক্টলি। তারপর দেখো আবার এখানটায় এমবস ক্রিয়েট করেছে। এবার দেখো এই এমবসটা কোথায় গিয়ে ভাঙলো, এখানটায় ভাঙলো। তা এবার এইটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে তোমার 2 নাম্বার ক্যান্ডেল, দেখো এটা হচ্ছে তোমার 3 নাম্বার ক্যান্ডেল। দেখো কি সুন্দর গ্যাপ ক্রিয়েট করেছে। দেখো একটা হিউজ বুলিশ ক্যান্ডেল এসেছে, এখানে তোমার সেকেন্ড এন্ট্রি হতো। আবার দেখো এখানটা লিকুইডিটি নিয়েছে মার্কেট, আবার দেখো এখানটা আবার ক্যান্ডেল তোমার ইয়ে তৈরি করেছে, ইমব্যালেন্স তৈরি করেছে, ইমব্যালেন্স তৈরি করে এখন ট্যাপ হয়ে উপরের দিকে চলে গেল। তো অনেক রকম অপরচুনিটি পাওয়া যায় লোয়ার টাইম ফ্রেমে। তো এইটাই ছিল একটা সিম্পল ভিডিও কোর কনসেপ্টের, যে কিভাবে তুমি রিভার্সাল সরি পুল ব্যাক ট্রেড তুমি ক্যাপচার করতে পারবা, ঠিক আছে। আহ, তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো রকম কোয়েশ্চেন থাকে
তো আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে জিজ্ঞাসা করো, টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা একদম নতুন আছো, যে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, যে কিছু বুঝতে পারোনি, তো আমি বলতে চাই যে এই চ্যানেলের প্লে লিস্টে যাও, ওখানে স্মার্ট মানি কনসেপ্টের ভিডিও আছে, একদম ভেঙে ভেঙে আমি শিখিয়েছি কীভাবে স্ট্রাকচার ড্র করতে হয়, কী করে চক হয়, কী করে ইন্ডুসমেন্ট হয়, কী করে অটো ব্লক ড্র করতে হয়, পুরো হোল কনসেপ্ট ওখানে দেওয়া আছে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করো বা আমাকে টেলিগ্রামে জিজ্ঞাসা করো। আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার নতুন চ্যানেল, তো আমি আরও এরকম হাই কোয়ালিটি কন্টেন্ট আনতে থাকবো ফিউচারে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, সবাই ভালো থেকো।